আসসালামু আলাইকুম শৌখিন মৎস্য শিকারী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন টিপস ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার এই টিপস ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে পিঁপড়ার ডিমের বিকল্প কি দিয়ে আমরা রুই, মৃগেল এগুলা ধরবো। তো এখন যেহেতু বর্ষা সিজন, আর সহজে পিঁপড়ার ডিম পাওয়া যাচ্ছে না, পিঁপড়ার ডিমের ক্রাইসিস চলতেছে, তো সেই হিসাবে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে ঘরোয়াভাবে খুব বেশি খরচ ছাড়াই আপনি পুকুরে, খালে, ডোবাতে আপনি কিভাবে রুই মাছ এবং মৃগেল মাছ ধরবেন। তো তার জন্য আমাদের লাগবে হচ্ছে এরকম একটা ডিম। আমি এটা হাঁসের ডিম নিয়েছি, দেশি হাঁসের ডিম। আপনি চাইলে লেয়ার মুরগির ডিম নিতে পারেন। তো আমাদেরকে এটাকে প্রসেস করেই টুপের সাথে মিক্স করতে হবে। তো প্রসেসটা হচ্ছে, আমি এটাকে এভাবে যদি ধরি, এভাবে ফাটিয়ে, এভাবে ডিমটাকে আমরা প্রথমে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের যে কাজটা হবে সেটা হবে এই যে হলুদ অংশ, যেটাকে আমরা ডিমের কুসুম বলি, এটার আমাদের কোনো কাজ নেই। আমাদের শুধুমাত্র এই সাদা যে অংশটা, এই সাদা অংশটাকে পানিতে সিদ্ধ করতে হবে। তো আমি বিষয়টা সিদ্ধ করে দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি সঙ্গে থাকবে। তার জন্য এরকম ছোট একটা পাত্রে আপনাকে কিছু পরিমাণে পানি নিতে হবে। আর পানিটাকে ভালো করে ফোটানো লাগবে আপনার। তারপর আপনি এই ফোটানো পানিতে ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে ঢেলে দিতে হবে। তো পানিটা ফোটা অবধি আমরা অপেক্ষা করি। তো আমাদের পানি অলরেডি ফুটে তৈরি হয়ে গেছে। পানি ফুটন্ত অবস্থায় আমরা এই যে শুধুমাত্র ডিমের সাদা অংশটাকে এখানে ঢেলে দেব আস্তে করে, এইভাবে। এখানে এই যে সাদা অংশটা দিয়ে দিলাম। আপনাকে অবশ্যই আগুনের আগুনের পাওয়ারটাকে একটু কমিয়ে দিতে হবে। এটা আস্তে আস্তে হতে থাক। অবশ্যই আপনাকে পাওয়ার কমিয়ে দিতে হবে। অল্প আছে, একদম অল্প আছে, 10 থেকে 15 মিনিট আপনাকে এটাকে ভালো মতো সিদ্ধ করতে হবে। এটা আস্তে আস্তে সিদ্ধ হবে। পুরো সিদ্ধ হওয়ার পর আমরা আবার ফিরে আসব। তো আমাদের টুপের উপকরণ, যেগুলা রেগুলার উপকরণ, আমাদের এই যে স্লাইস করা পাউরুটি, তারপর লাগবে হচ্ছে আপনার ঘি। আমার কাছে গাওয়া ঘি, যেটা, এটা নাই, এটা আরঙ্গের একটা ঘি। এটার সেন্টও দারুণ, দারুণ একটা সেন্ট আছে এটার মধ্যে। তারপর এটা হচ্ছে পিওর মধু, আমরা সচরাচর যেভাবে টোপ বানাই আর কি। তো এখানে আমার স্লাইস করা রুটি আছে, আছে পিওর মধু, তারপর আছে আপনার ঘি। এই এই তিনটা, আর আমাদের যে ডিম, যেটা প্রসেস করা ডিম ছিল, সিদ্ধ করার পর এই যে আমাদের ডিমের কালারটা এরকম আসছে। শুধু সাদা অংশটা, ডিমের ভিতর যে সাদা অংশটা থাকে, এটা এটা আমরা টুপের সাথে এখন মিক্স করব। তো আমি পুরো প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। তো আমি পাউরুটিটাকে সুন্দর করে, পাউরুটির পিসগুলাকে আমি সুন্দর করে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন দেব সামান্য পরিমাণে ঘি, সামান্য একটু ঘি দেবো এটাতে, কারণ ঘিটা রুই মাছের খুবই পছন্দ। তার সাথে দেব হচ্ছে সামান্য একটু মধু। মধুটাও মধুটাও রুই মাছের পছন্দ, কারণ রুই মাছ মিষ্টি খাবার পছন্দ করে বেশি। এই হচ্ছে আমাদের ঘি, মধু, পাউরুটির গুঁড়ো, আর আমাদের এই যে মেইন উপকরণ, যেটা এই যে এরকম হয়েছে।
এটার সাথে মিক্স করব। এই যেগুলো এগুলো নিয়ে সুন্দর করে পুরো টুপটাকে চটকাতে হবে। আমি টুপ রেডি করে আবার আপনাদের সামনে আসতেছি। তো এইভাবে পুরো সব আইটেমগুলোকে একসাথে আপনি এভাবে দিয়ে খুব ভালোভাবে, যাতে একটার সাথে আরেকটা খুব সুন্দর করে মিশে যায়, এভাবে আপনাকে মানে চটকে নিতে হবে এরকম করে। আপনি চাইলে এর সাথে একটু পানিও মিক্স করে নিতে পারেন, তবে আপনি যে বাইরের কোনো পানি মিক্স করার দরকার নেই। আপনি যে পানিটা দিয়ে ডিম সিদ্ধ করছেন ওই পানিটাই আপনি এটার সাথে হালকা মিক্স করতে পারেন, তাতে আপনার টোপটা একটু নরম টাইপের হবে। তো আমিও সেটাই করব। হালকা করে ওই যে আমি ডিম সিদ্ধর যে পানিটা, কারণ ওর টোপটা শক্ত হয়ে যাচ্ছে, তো আমি ওই পানিটাই মিক্স করব। তো এই যে আমাদের টোপ রেডি, একদম নরম নরম বলতে সফট একটা টোপ হয়েছে, আর সাদা মসৃণ একটা টোপ, তুলতুলে। যদি দেখা, এই যে সুন্দর একটা টোপ হয়েছে, একদম বিলকুল সাদা। তো আপনারা যদি এভাবে ট্রাই করেন, আশা করি আপনাদের পিঁপড়ার ডিম যদি হাতের কাছে নাও পান তবুও ভালো রেজাল্ট করতে পারেন। তো চলুন পুকুর পাড়ে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ কি কিরকম রেজাল্ট আসে এটাতে।